আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। আগামীকাল মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আগামীকাল ঈদ উদযাপন করবেন। বৃহস্পতিবার দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে আগামীকাল সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন গায়কোয়াদ। বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী মুসলিম উম্মাহ সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। এ বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক আহমেদ, প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী সহ সংশ্লিষ্ট সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যথাযথ ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা আগামীকাল তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করবেন। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন। সিলেটে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর এক মহা আনন্দের দিন। চারদিকে ছড়িয়ে পড়বে আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসা। আগামীকাল সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমেদ। সিলেটের দুই মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শাহ ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। হজরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এদিকে পবিত্র ঈদ উল ফিতরে ঈদ জামাতের জন্য মৌলভীবাজার হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি মাজার ঈদগাহ সহ জেলার সকল ঈদগাহ পুরোপুরিভাবে প্রস্তুত। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও পুরসভার তত্ত্বাবধানে জেলা শহরের প্রথম এবং সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:30টায় হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি মাজার ঈদগাহে। এখানে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। বড়লেখা পৌরসভার তত্ত্বাবধানে পাখিয়ালা কেন্দ্রীয় ঈদগাহে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। শ্রীমঙ্গল পৌরসভার শাহী ঈদগাহে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। কুলাউড়া পৌরসভার তত্ত্বাবধানে উত্তরবাজার জামে মসজিদ ঈদগাহে 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। কমলগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে পৌর জামে মসজিদ ঈদগাহে পরপর 4টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। জুড়ি উপজেলার জুড়ি বাসস্ট্যান্ড জামে মসজিদ, জুড়ি বড় মসজিদ, কন্টিনেলা জামে মসজিদ, জাঙ্গিরাই জামে মসজিদ, জায়ফরনগর জামে মসজিদ, গড়গাঁও জামে মসজিদ, উপজেলা জামে মসজিদের ঈদগাহে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল রেলওয়ে প্ল্যাটফর্ম, সুরভিপাড়া জামে মসজিদ, সাতগাঁও জামে মসজিদ, উত্তরসুর জামে মসজিদ, উপজেলা জামে মসজিদের ঈদগাহে সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজনগর উপজেলার খারপাড়া রাজনগর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এবং উত্তর ঘরগাঁও জামে মসজিদের ঈদগাহে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ উপজেলার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, পতনুষা জামে মসজিদ, ভানুগাছ জামে মসজিদ, শমশেরনগর বিমান বাহিনী জামে মসজিদের ঈদগাহে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ জেলা শহরে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম এবং প্রধান জামাত সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। চৌধুরীবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সওদাগর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। বায়তুল নামান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। চানমিয়া মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। থানা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইনায়তাবাদ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এদিকে সুনামগঞ্জ জেলায় বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, হাসাননগর ঈদগাহ ময়দান, বায়তুলনগর নূর জামে মসজিদ, হাসান বস্ত এবং জেলা কারাগার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিলেটে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং মর্যাদার সাথে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জামাতুল বিদা আজ পালিত হয়েছে। আরবি শব্দ বিদার অর্থ শেষ বা বিদায়। সেই হিসেবে জামাতুল বিদার অর্থ
রমজানের শেষ জুম্মা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এটি কোনো স্বতন্ত্র ফরজ বা ওয়াজিব ইবাদত না হলেও এর ফজিলত ও গুরুত্ব রমজানের শেষ সময়ের বরকতের সাথে গভীরভাবে সম্পৃক্ত। রমজানের শেষ জুম্মা হয় আজকের দিনে গুরুত্ব দ্বিগুণ। এদিন মুসল্লিরা বেশি বেশি কুরআন তেলাওয়াত, নফল নামাজ, দান সদকা, জিকির আজগার ও তওবা ইস্তিগফারে মনোনিবেশ করেন। দরগা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, নগরীর বন্দরবাজার কিন্নর জামে মসজিদ, কুদরতুল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, আবু তুরাব জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, নাইরপুর জামিয়া মসজিদ, আম্বরখানা জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করেন। নামাজের আগে খতিব এবং আলামরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করেন। জুম্মার নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:05। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:55 এবং সূর্য অস্ত যাবে 6:03। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।